নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি শুলি, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে স্টার্ট করলাম এখন থেকেই। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করার আগেই আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এটাই হলো আমার ফার্স্ট ব্লগ। তো ডেলি লাইফস্টাইল আজকের থেকেই শুরু করেছি আপনাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা একটু সব কিছু মানিয়ে গুছিয়ে নেবেন। সকালে উঠেই আগে আমি বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে উঠোনটা ঝাড় দিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা সকালবেলায় যদি আমি ঝাঁটা দিয়ে শুরু করি কেমন একটা লাগে। তো ওইটা আমি অফ ক্যামেরাতেই করেছি, উঠোন ঝাড় দেওয়াটা। তো তারপরে এই যে বাসন কটা মেজে নিচ্ছি। আর আমার ফ্যামিলিটা একদম ছোট্ট। আমার ফ্যামিলিতে রয়েছে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে আর আমার ছোটো দেওর। তো তার মধ্যে তিনজনা বাড়ি থাকে না, সেটা হলো আমার শ্বশুরমশাই নদীতে মাছ ধরে, তো 4-5 দিন পরে পরে আসে বাবা। আর ছোটো দেওর যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, ও কলকাতায় থাকে, ও আসে যখন ছুটি পায় তখন। আর আমার ছেলে বাড়িতে থাকে না, সেটাই আপনাদের সাথে একটু বলে দিই। তো আপনারা হয়তো পরে আমাকে জিজ্ঞেস করবেন যে দিদিভাই আপনার কি বেবি নেই নাকি? তো হ্যাঁ, আমার একটাই ছেলে। তো আমার ছেলে হোস্টেলে পড়াশুনো করে আমাদের এই কাছাকাছিতেই, নামখানা। তো আমার বাড়িটা কোথায় সেটাও একটু আপনাদের বলি, যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আপনাদের সব কিছু শেয়ার করবো এই ব্লগেই। আমার বাড়ি হয়েছে দক্ষিণ 24 পরগনা, বকখালি। আপনারা বকখালি নামটা অনেকেই শুনেছেন। বকখালি যদিও না শোনেন, মৌসুনি আইল্যান্ড এটা তো আপনারা জানেন, এখন তো পপুলার, প্রচুর লোক আসে এখানে, ট্রেন্ডিং চলছে। তো এইখানেই আমি একজন গ্রামের একজন গৃহবধূ, আমি আমার ডেলি লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালের কাজকর্ম প্রায় শেষের দিকে, আমি থালা বাসন মেজে কিছু ধোয়া দায়ী ছিল, মানে কাচাকুচি, সেটাই কেচে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করতে করতে চলে আসলাম একটু পুকুর ঘাটে, কেননা আমাদের এই পুকুরে আগে আমরা সব কিছু কাজকর্ম করতাম, যেমন থালা বাসন ধোয়া, তারপরে মানে সব কিছুই মোটামুটি আমাদের পুকুরে হতো। এখন যেহেতু বাড়িতে কল হয়ে গেছে, এখন আর পুকুরের জল আর ব্যবহার করা হয় না। আর আমাদের পুকুরের জলটা একটু নুন নুন মতো, যেহেতু আমাদের এই সাইডটা নোনা এলাকা। দেখুন না, আপনাদের দেখাতে দেখাতে বৃষ্টি চলে এসেছে। যাই হোক, এদিকে স্নান করে নিয়েছি একেবারে। আর আমার স্নান করার পরেই প্রথম কাজ হয়েছে সিঁদুর পরা। সিঁদুর পরেই কিন্তু আমি রেডি হয়ে তারপরে রুম থেকে বের হই। তো আমার একেবারে স্নান কমপ্লিট। ওদিকে আপনাদের দাদা ভাইকে ডেকে দিয়ে গেলাম, ও ঘুমোচ্ছে। আর আমি এবার যাব বাইরে ফুল তুলতে। জানেন, এই যে বললাম না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো এই যে দেখুন গাছের পাতাগুলো ভিজে রয়েছে। একটু তাড়াহুড়োতেই আছি, আজকে যেহেতু পূর্ণিমা। তো পূর্ণিমা আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয়, মানে আমাদের বাড়িতেই। তো ঠাকুর ঘরেই আমাদের ঘট পেতে হয়, ঠাকুর তোলা হয়নি। আমি বিয়ে হয়ে এসেই দেখেছি শাশুড়ি মা ওই ঘট পুজোই করে ঠাকুর ঘরে। তবে ইচ্ছা আছে, ঠাকুর যদি আমাদের ইচ্ছা পূরণ করে, লক্ষ্মী নারায়ণের মূর্তি তুলে তারপরে পুজো হবে। তো আজকে যেহেতু পূর্ণিমা, প্রতি পূর্ণিমাতেই বাড়িতে পুজো হয়, তাই কিন্তু আমি ফুল তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে তেমন একটা ফুলের গাছ নেই জানেন, তো এই টুকটাক 2-4টে ফুলের গাছ রয়েছে, সব গাছ থেকে কিছু কিছু ফুল তুলে নিয়েছি। এদিকে সব জোগাড় জ্যান্ত করে ঠাকুরমশাই চলে এসেছে, একেবারে পুজোতে বসে গেলাম। হয়েছে আমার ঠাকুর ঘর, আর আমার ঠাকুর ঘর হয়েছে ছাদে। কেননা আমরা সবসময় চেষ্টা করি ভগবান সবসময় আমাদের ওপরে থাক, মাথায় থাক, তাই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের ঠাকুর ঘরটা ছাদেই করা হয়েছে। তাহলে আমার ঠাকুর ঘর আপনারা দেখলেন, আর আপনারাও ঠাকুর প্রণাম করে নিন। এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। প্রসাদটা মাখিয়ে নিলাম, যেহেতু আমাদের প্রতি পূর্ণিমাতেই সিন্নি প্রসাদ দেওয়া হয় আর ফল প্রসাদ। তো এই যে একটুখানি বাটিতে করে আগে মাকে দিয়ে দেব, আর আমিও নিয়ে নেব, কেননা আপনাদের দাদাভাই বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে ওর কাজে। তো ওই কারণেই আমি আর মা প্রসাদ নিয়ে নিচ্ছি, আমরা দুজনেই খাবো। আর যতটা রয়েছে ওগুলো সবাইকে ভাগ করে দেব। তো চলুন তাহলে খেয়ে নিই প্রসাদ। আজকের পুজো দিতে দিতে না অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা যেহেতু পূর্ণিমা পুজো ছিল, ওর জন্য সব জোগাড় জ্যান্ত করে আমাকে করতে হয়েছে কাজগুলো।
তো তারপরে আজকের এই যে বোতলগুলো ভরা হয়নি, তো জলের বোতলগুলো ভরবো, তো ভাবলাম যে একটু নোংরা হয়েছে একটুখানি পরিষ্কার করে নিই। কেননা সবসময় ধোয়া মোছা হয়, তাও যেহেতু রান্নাঘরেই থাকে, ওই একই রান্নাঘরে রান্না হয়, তো একটু তো নোংরা হয় তেল চিটে তারপরে ব্যবহার করলে, তো ওই কারণে আজকে ভাবলাম বোতল কটা ধুয়ে নিই। বেশি ধুইনি, যে কটা খাবো সে কটাই নিয়ে নিয়েছি, অল্প করেই বোতল ভরে নেব, আর বাদ বাকি বোতল অন্য দিন ধোবো। কেননা এত বোতল তো আর একসাথে ধোয়া সম্ভব নয়, তাই কিছু বোতল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব কলে। জানেন এখানে আগে আমাদের একটা কল ছিল, সেই কলটা খারাপ হয়ে গিয়েছে, যেহেতু সাবমার্সেলটা মানে পুরো একেবারে পাইপের সাথে জড়িয়ে গিয়েছিল, তো ওই কারণে ওটা তোলা হয়নি বলে আর কল থেকে জলও ওঠেনি। তো ওই জন্য আবার আমাদের ওদিকটায় আর একটা কল বসানো হয়েছে। তো চলুন আপনাদের দেখাবো। তো আগে বোতলগুলো বালতিতে নিয়ে নিই, তারপরে ওদিকটায় যাব। এই যে পাশটায় আমার নতুন কল বসেছে, তো এই যে আমি এদিকে বালতিতে ভরে নিয়েছি, সেটাই আমি ভরছি। যেহেতু কিছুক্ষণ আগেই আমাদের পাম্পটা চালানো হয়েছিল আর কি, মোটর চালানো হয়েছে, তো ওই কারণে আমি আর চালালাম না, কল চেপেই জল ভরে নিচ্ছি। আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আমি নেক্সট সময় দেখাবো আমাদের কলটা কোন সাইডে রয়েছে, অন্য ব্লগে আপনারা দেখতে পাবেন। আপনাদের সাথে সবটাই আস্তে আস্তে শেয়ার করব। এদিকে আমার কর্তামশাই চলে এসেছে, তো রান্না বান্না আমার কমপ্লিট হয়নি এখনও, রান্না চলছে। রান্নাঘরের দরজা দিয়ে দেখছি যে আপনাদের দাদাভাই এসছে। তো এখন কটা বাজে জানেন? এখন বাজে 1:30। তো একটু দেরি করেই আমার রান্নাটা বসিয়েছিলাম, আপনারা তো জানেন পুজো আচ্চা দিতে কতটা সময় লাগে, তো ওই জন্যই দেরি করে রান্না হচ্ছে, এখনও রান্না হচ্ছে। তো প্রায় হয়ে এসছে, একটুখানি আপনাদের দাদাভাই বসবে, চেঞ্জ করবে, তার মধ্যে বাদবাকিটা হয়ে যাবে। আর আপনাদের দাদাভাই নিয়ে এসছে কী খাবার সেটাই আমাকে দেখাচ্ছে, তো যদি পারি তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে বলছে এখনও রান্না হয়নি, আমি বলছি না। তো বলছি ঠিক আছে, অত তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে ধীরেই রান্নাটা করো। রান্না বান্না কমপ্লিট করে আগে মাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর আপনাদের দাদাভাই বসলাম খেতে। মা না একটু তাড়াতাড়ি খায়, কেননা মাকে সবসময় তাড়াতাড়ি দিই, মা সবসময় 12:30টার মধ্যেই খেয়ে নেয়। আজকে যেহেতু একটু দেরি করে রান্না হচ্ছে, আগে মাকে দিয়ে দিয়েছিলাম জানেন, তারপরে আমি আর আপনাদের দাদাভাই বসে গেলাম খেতে। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি খেতে খেতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।